এখন হচ্ছে আমরা ত্রিঘাত সমীকরণ সম্পর্কিত অঙ্কগুলো করব। দেখো এটা ত্রিঘাত সমীকরণ এখানে আছে এক্স কিউব মাইনাস 5x² প্লাস 17x মাইনাস 13 = 0 সমীকরণের একটি মূল 1 হলে অপর মূল দুটি নির্ণয় করো। এখন এই অঙ্কটা কিন্তু দুইভাবে করা যায়। একটা হচ্ছে এই চ্যাপ্টারে কোনো কিছু ইউজ না করেই করা যায়, যেমন সমীকরণটা কি আমাদের এক্স কিউব মাইনাস 5x² প্লাস 17x মাইনাস 13 = 0। যেহেতু তোমাকে সমাধানগুলোই বের করতে বলছে, আবার একটা সমাধান দেওয়াও আছে, তাহলে কিন্তু ইজিলি করা যায়। কীভাবে? একটি মূল যদি 1 হয়, দ্যাট মিনস আমি বলতে পারি যে x = 1, দ্যাট মিনস x - 1 হচ্ছে একটা উৎপাদক। আর আমরা কিন্তু ছোটোবেলা থেকে শিখছি এটা সমাধান করার ওয়ে কি, এক্স কিউব থাকলে 3বার আমরা x - 1 লিখবো এমন করে, মানে ওই উৎপাদকটা লিখবো, তারপরে হচ্ছে এখানে লিখবো সাজায় সাজায় লিখবো, এর মতো করে সেম সেম করে লিখবো, তারপর হচ্ছে আবার x - 1 কমন এলে কিন্তু আমাদের আরেকটা উৎপাদক চলে আসবে, সেই উৎপাদক থেকে আবার আমরা আরও দুইটা উৎপাদক পাবো, এভাবে কিন্তু দুইটা অ্যান্সার চলে আসবে। মানে এটা যারা জানো না তারা হয়তো 9-10 ঠিকভাবে ক্লাস করো না, ঠিক? যাই হোক, সো এটা কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারি, যে একটা মান জানলে কিন্তু অন্য দুইটা মান ইজিলি কিন্তু সলভ করে বের করে ফেলা যায়। কিন্তু আমরা এই চ্যাপ্টারের থিওরিতে যদি করি তাহলেও কিন্তু করা যাবে, মানে কঠিন হবে না। মুছি ওয়েট। তো এই চ্যাপ্টার থিওরি করলে কেমন হবে দেখো, আমরা সমীকরণটা লিখব এক্স কিউব মাইনাস 5x² প্লাস 17x মাইনাস 13 = 0, রাইট? সো আমরা কিন্তু বলতে পারি সমীকরণের মূল যদি হয় 3টা, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা এর মান হচ্ছে -b/a, -b/a এর মান হচ্ছে শুধুমাত্র 5, তাই না? মাইনাস মাইনাসে কাটা যাবে, তাই? এবং মূলদ্বয়ের গুণফল কি হবে? দুইটা গুণফল আছে, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এর মান কিন্তু c/a, তাই না? 17 হবে এটা। এবং আরেকটা হচ্ছে আলফা বিটা গামা, এর মান কত হবে? এর মান হচ্ছে শুধুমাত্র 13, রাইট? কিন্তু এখন এই অঙ্কটা করতে আমাদের এইটার দরকার পড়বেই না, এটার দরকার আমার হবে না, আমি জাস্ট এই দুটো দিয়ে অঙ্কটা করতে পারবো। কীভাবে খেয়াল করো, আমরা একটা মূল তো জানি, তাই না? 1 ধরি, সেই মূলটা হচ্ছে গামা, যে ধরি আমাদের গামা = হচ্ছে কত? 1। তাহলে গামা মানটা এই দুই জায়গাতে ইনপুট করলে কি পাওয়া যায় বলো তো? এখান থেকে আর এখান থেকে আমরা যদি ইনপুট করি তাহলে আমরা এখান থেকে পাবো কি? এখান থেকে পাবো হচ্ছে আলফা প্লাস বিটা = কত? 4, তাই না? এখানে মান যদি 1 বসে, 1 এর পাশে নিলে কত হবে? -1 হয়ে যাবে না, রাইট? আবার এখানে যদি 1 বসে তাহলে কি হবে? আলফা ইন্টু বিটা = কত? 13, তাই না? কারণ গামার মান তো 1, রাইট? এখন দেখো তো, আমি দুইটা যে অজানা মান, ওই দুইটা নিয়ে একটা সমীকরণ পেয়ে গেলাম না? একটা হচ্ছে আলফা প্লাস বিটার মান কত, একটা হচ্ছে আলফা বিটার মান কত। এখন আমরা যদি a প্লাস বি জানি, আবার এ বি জানি, আমরা কিন্তু ইজিলি এ এবং বি বের করতে পারি। কীভাবে বের করতে পারি বলো তো? বের করার অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে একটা ওয়ে হচ্ছে আমরা এখান থেকে ফার্স্টে a মাইনাস বি এর মান বের করবো, মানে আমরা আলফা মাইনাস বিটার মান বের করবো, তারপরে আলফা প্লাস বিটার সাথে যোগ বিয়োগ করলে কিন্তু আলফা বিটা চলে আসবে। কীভাবে বের করবো আলফা মাইনাস বিটার মান? আমরা জানি হচ্ছে আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার = হচ্ছে আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস কত? এটা হচ্ছে কত? আলফা প্লাস বিটার হোল স্কোয়ার, তাই না? মাইনাস হচ্ছে 4 আলফা বিটা, রাইট? এখান থেকে কিন্তু আমি চাইলে ইজিলি আলফা মাইনাস বিটাটা বের করতে পারি। আলফা মাইনাস বিটার মান কত হবে? √ আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা। আমার সাথে পজিটিভ মানে নিতেছি, রুট করলে প্লাস মাইনাস এসে জানি, আমার সাথে পজিটিভ মানটা নিয়েই করতেছি, কারণ এটা আমাদের ম্যাটার করবে না। আলফা মাইনাস বিটা = কত হবে? √ আলফা প্লাস বিটার মান কত? 4। সো 4 স্কোয়ার মানে কত? 16 মাইনাস 4 ইন্টু 13, 4 ইন্টু 13, এটা হচ্ছে আমাদের 52। 16 মাইনাস 52 কত হয়? 16 মাইনাস 52 হচ্ছে -36। এখন রুটের মধ্যে মাইনাস মানে তো সমস্যা, তাই না? আমরা অনেক সময়, আমরা ছোটোবেলা থেকেই পড়েছি যে 9-10-এও পড়েছি যে রুটের মধ্যে মাইনাস মানে অঙ্ক হয় না, শেষ, ভুল, এটা হবে না। বাট আসলে রুটের মধ্যে মাইনাস কিন্তু হয় কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে, যেটাকে আমরা কমপ্লেক্স নাম্বার বলি। এবং এটা কিন্তু পৃথিবীর মানে যত নাম্বার তার মধ্যে বেশিরভাগ নাম্বার হচ্ছে কমপ্লেক্স নাম্বার। মানে আমরা যত সংখ্যা দেখি সেটা জাস্ট একটা টোটাল সংখ্যার মধ্যে একটা অংশ, ছোট্ট একটা অংশ, মানে 1%ও না। বাকি ম্যাক্সিমাম 99% অঙ্ক হচ্ছে আমাদের, মানে মান হচ্ছে জটিল সংখ্যা।
ওকে, সো আলফা মাইনাস বিটার মানটা আমাদের কিন্তু জটিল সংখ্যার মধ্যে আসতেছে, সেটা হচ্ছে √36, যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে 6i। কীভাবে লিখতে পারি? যারা কমপ্লেক্স নাম্বার মানে চ্যাপ্টার 3টা করছে তারা কিন্তু ইজিলি বুঝবা যে √36কে আমরা ইজিলি লিখতে পারি হচ্ছে কত, আমরা অন্য পেজে করি জিনিসটা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের আলফা মাইনাস বিটা, যার মান আসলে হচ্ছে -36, এবং এইখানে হচ্ছে আমাদের এটাকে আমরা লিখতে পারি 36 ইন্টু -1 লিখতে পারি না, 36 ইন্টু -1। তাহলে আবার আমরা লিখতে পারি হচ্ছে √36 ইন্টু √-1। কেন? কারণ আমরা কিন্তু শিখছি যে √ab এর মানে হচ্ছে কি √a ইন্টু √b, তাই না? সো 36 ইন্টু -1 একে আমরা লিখতে পারি 36 ইন্টু √-1, তাই না? সো এটা মানে কত 6, এবং এই যে √-1 থেকে গেল, এইটাকে আমরা নামকরণ করি হচ্ছে, এটা কোনো আর কিছু করা যায় না, এটাকে আমরা নামকরণ করি হচ্ছে ইমাজিনারি নাম্বার, তাই না? ইমাজিনারি নাম্বার, রাইট? এবং শর্টকাট এখান থেকে আমরা বলি হচ্ছে আই। তাহলে এটাকে বলতে পারি আমরা 6i। আমরা আইটা অঙ্কের মধ্যে থাকবে, কোনো সমস্যা নেই, আই দিলে হবে না এমন না, √-1 না লিখে আই লিখলেই বেটার। তাহলে আমরা কিন্তু দুইটা মান পেয়ে গেলাম, একটা হচ্ছে আলফা প্লাস বিটার মান, যার মান হচ্ছে আমাদের 4, এবং আলফা মাইনাস বিটার মান হচ্ছে কত বলতো, 6i। খুবই ইন্টারেস্টিং। এখন আমাদের আলফা বিটার মানগুলো কিন্তু আই সমৃদ্ধ আসবে, মানে কি কমপ্লেক্স নাম্বার আসবে, মানে কোনো সমীকরণের মূল জাস্ট বাস্তব সংখ্যা হবে এমন না, অবাস্তব সংখ্যা কিন্তু হবে, অবশ্যই হবে। আচ্ছা, বাট আমাদের এমন অঙ্ক দেওয়া হতো যাদের ক্ষেত্রে আমরা অবাস্তব মান পেতাম না, বা অবাস্তব মানে আসলে আমরা বলতাম যে এটা গ্রহণযোগ্য না, বাট আসলে এমন না, সবগুলো মানে আমাদের জন্য গ্রহণযোগ্য। সবার ফার্স্টে জাস্ট যোগ করলে কি হবে, বিটা বিটা কাটা যাবে, দ্যাট মিনস 2α হচ্ছে 4 প্লাস 6i। আই আর 4 তো যোগ করা যাবে না, তাই না? সো আলাদা আলাদাই লিখতে হবে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে আলফা ইকুয়াল টু কত, সবাইকে 2 দ্বারা ভাগ করে দাও, 2 প্লাস 3i। সো আমাদের আলফার মান পেয়ে গেলাম। এবার আমরা কি করব, বিয়োগ করে দেখি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 4। এবার হচ্ছে কি করব, এবার হচ্ছে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 6i, কিন্তু এবার আমরা যোগ না করে কি করবো, বিয়োগ করবো। বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, দ্যাট মিনস এটা কাটবে। এখানে হবে হচ্ছে আমাদের 2 বিটা ইকুয়াল টু হচ্ছে কত, 4 মাইনাস 6i, দ্যাট মিনস বিটার মান হবে কত, 2 মাইনাস 3i। এটা যদি আমি না বের করতাম তাও কিন্তু আমি জানলাম কীভাবে বলো তো, কারণ এভাবে দ্বিঘাত সমীকরণ হোক, ত্রিঘাত হোক, 4 ঘাত হোক, 5 ঘাত হোক, একটা মূল যদি জটিল সংখ্যা হয় আরেকটা মূল জটিল সংখ্যা হবেই, মানে জটিল মূল কিন্তু একটা করে আসে না, অবশ্যই পেয়ারে আসবে। পেয়ারের থেকে বেশি আসতে পারে, বাট অ্যাটলিস্ট পেয়ারে আসবে। আর পেয়ারটা কি হবে, একটা যদি হয় 2 প্লাস 3i, দেখো আরেকটা অটোমেটিক কি 2 মাইনাস 3i। তার মানে আমি যখন আলফার মান বের করলাম, আমরা কিন্তু বিটার মান অটোমেটিক জেনে গেলাম যে কি হবে, আলফার মান 2 প্লাস 3i হলে বিটার মান অবশ্যই 2 মাইনাস 3i হবে। এখন তুমি বলতে পারো এটা গামার মান তো হতে পারে, তাই না? বাট তুমি তো গামার মান অলরেডি ধরে ফেলছো কত, 1, গামাকে বাস্তব সংখ্যা ধরে ফেলছো, দ্যাট মিনস অবাস্তব সংখ্যা হওয়ার চান্স আছে কি আর, বিটা নিজে, কারণ আলফা অবাস্তব, তার মানে বিটা অবাস্তব হতে হবে, রাইট? আর সেটা কি অনুবন্ধী হবে, রাইট? একটা যদি 2 প্লাস 3i হয়, আরেকটা হবে কত, 2 মাইনাস 3i, যেটাকে আমরা বলেছি অনুবন্ধী মূল। ওকে, সো আমাদের সমাধান করা হয়ে গেল, আলফার মান হচ্ছে 2 প্লাস 3i, বিটার মান 2 মাইনাস 3i, এবং একটা মান দেওয়াই ছিল কত, 1, রাইট? ওকে, সো এখন হচ্ছে আমরা ত্রিঘাত সমীকরণের এই প্রমাণ টাইপের অঙ্কগুলো চলে যাবো, মানের অঙ্কগুলো চলে যাব। দেখো এই টাইপের অঙ্ক আসে পরীক্ষায়, x³ প্লাস px² প্লাস qx প্লাস 4, এই সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার এর মান নির্ণয় করো। এটাকে আমরা এভাবে বলতে পারি সামেশন অফ আলফা স্কোয়ার। সামেশন অফ আলফা স্কোয়ার মানে কি, একটা মূল নিব, তার স্কোয়ার করব, এমনভাবে যতগুলো মূল নেওয়া যায় তাদের স্কোয়ার করে যোগ করলে যা হবে সেটা সামেশন মানে হচ্ছে, সেটাই বোঝা, যোগ করতে হবে, যতগুলো তোমার কম্বিনেশন হয় তাদেরকে যোগ করতে হবে। আচ্ছা, এখন কীভাবে বের করা যায়, মোট কথা হচ্ছে তোমার এই ইকুয়েশন থেকে যে তিনটা ভ্যালু আমি পাই, কী কী ভ্যালু পাই, একটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, এর ভ্যালু পাই কত পাই, মাইনাস বি বাই এ, তাই না? দ্যাট মিনস মাইনাস পি। তারপর হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা এবং গামা আলফা, এর ভ্যালু পাই কত, সি বাই এ, মানে শুধুমাত্র কিউ, কারণ এর মান হচ্ছে 1। এবং আরেকটা হচ্ছে আলফা বিটা গামা, এর মান হচ্ছে কত, মাইনাস ডি বাই এ, মানে হচ্ছে মাইনাস আর। এই তিনটা ভ্যালুর সাহায্যে তোমার এই ভ্যালুটা বের করতে হবে। এখন তিনটা ভ্যালু হয়তো নাও লাগতে পারে। দেখো আমরা একটা সূত্র জানি যে
আলফা প্লাস বিটা প্লাস গামা এর হোল স্কোয়ার সূত্র কি বলতো? এর হোল স্কোয়ার সূত্র হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস 2 বিটা গামা প্লাস 2 গামা আলফা। ওকে, দেখো তো আমাকে বের করতে বলছে কিন্তু এই ভ্যালুটা, তাই না? এই ভ্যালুটা বের করতে বলছে না, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। দেখো তো তুমি এই ভ্যালুটা জানো কি না? আর এখান থেকে যদি 2 কমন নেই তাহলে কি হয়ে যাবে দেখো তো। আমি এইটাকে এই পাশে নিয়ে আসি এবং এইটাকে এই পাশে নিয়ে যাই। আচ্ছা, আমি এইটাকে এই পাশে নিয়ে আসি, কি হবে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ইকুয়াল টু, দেখো তো এটা লেখা যায় কি না, আলফা প্লাস বিটা প্লাস গামা এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এই 2 কমন দিলে কী হবে? 2 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। আমি কি করলাম, ফার্স্ট হচ্ছে এইটাকে আমি এই পাশে আনলাম, তারপরে 2 কমন নিলাম, তাহলে যা হবে সেটাই হচ্ছে এটা। আবার বলি, এইখান থেকে এতটুকু আমি এই পাশে নিয়ে আসলাম, তারপর 2 কমন নিলে যা হবে সেটাই হচ্ছে এই লাইনটা। দেখো তো এখন আমি এই ভ্যালুটা বের করতে পারবো না, এদের মানে আমি কি জানি কিনা? এর মান কত? এর মান হচ্ছে মাইনাস পি। কী হবে? মাইনাস পি এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু কত হবে? আলফা বিটা বিটা গামা গামা আলফার মান আমরা জানি কত? কিউ, রাইট? এটা হচ্ছে কিউ। সো এর ভ্যালু কত আসবে? পি স্কোয়ার মাইনাস 2 কিউ। এই অঙ্ক কিন্তু এতটা কঠিন না। শেষ। এবার হচ্ছে আমরা নেক্সট অঙ্কে যাব। এক্স কিউব প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 এর মূলগুলি আলফা বিটা গামা যদি হয় তবে সামেশন অফ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মান নির্ণয় করে। এখন সামেশন অফ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার বলতে কি বোঝায়? বোঝায় হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার তো থাকবেই, এমন আলফা বিটা এবং তার স্কোয়ার এমন কম্বিনেশনের কী কী আছে বলো তো? বিটা স্কোয়ার গামা স্কোয়ার, আরও কি থাকতে পারে? গামা স্কোয়ার আলফা স্কোয়ার। আর কোনো কম্বিনেশন আছে? নাই। তাহলে সামেশন অফ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে হচ্ছে এটাই বোঝায়। এখন আমি এটা কীভাবে নির্ণয় করবো? আসো দেখি। ফার্স্ট অফ অল দেখো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি কি না? আলফা বিটা এর হোল স্কোয়ার প্লাস বিটা গামা এর হোল স্কোয়ার প্লাস গামা আলফা এর হোল স্কোয়ার, রাইট? দেখো তো এইখান থেকে একটা সূত্রকে আমরা দেখলাম কিনা একটু আগেই, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে কি? এ বি সি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এটা দেখলাম না? আমরা এই সূত্রটাই হচ্ছে আমরা এখন ইউজ করবো এখানে। ওকে, কি সূত্রটা হবে হচ্ছে আমাদের, এটার মানে হচ্ছে আলফা বিটা প্লাস, মনে মনে এটাকে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ধরলাম, আবার আমি সূত্রটা লিখে দিই এখানে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে কি হবে? মানে হবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস কত? সি এ। আমি এটা বলতে চাচ্ছি। ওকে, আচ্ছা তাহলে এখানে কি হবে? এ এর মান হচ্ছে এ বি, বি এর মান কত? বিটা গামা প্লাস গামা আলফা এর স্কোয়ার, তারপর কি হবে? মাইনাস 2 ইন্টু এ বি, মানে এইটা গুণ হবে এইটাও গুণ হবে, তাই না? এ বি মানে আলফা বিটা বিটা গামা, মানে আলফা বিটা স্কোয়ার গামা। ওকে, তারপরে বিসি, বিসি মানে এইটা এবং এইটা গুণ, কি হবে? আলফা বিটা গামা স্কোয়ার, আলফা বিটা গামা স্কোয়ার, এবং সি এ মানে কি হবে? আলফা স্কোয়ার বিটা গামা, আলফা স্কোয়ার বিটা গামা। এইটাই হচ্ছে আমার কি আসলো? এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন এইটার ভ্যালু তো আমরা জানি, তাই না? এ বি প্লাস বিসি প্লাস সি এ, তাও আমরা পরে করি। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, দেখো তো এখানে সবার থেকে আমি আলফা বিটা গামা কমন নিতে পারি কি না? সবার থেকে। এইখান থেকে আলফা বিটা গামা কমন যায়, এখান থেকেও যায়, এখান থেকেও যায়। আলফা বিটা গামা যদি কমন নেই তাহলে কি হবে? এখানে থাকবে হচ্ছে গামা, এখানে থাকবে হচ্ছে কি, সরি এখানে থাকবে হচ্ছে আমার বিটা, এখানে থাকবে হচ্ছে আমার গামা, এখানে থাকবে হচ্ছে আমার কি, আলফা থাকবে না? মানে এটা বেসিক্যালি কি আলফা প্লাস বিটা প্লাস কি গামা না? এখন এই সমীকরণের আমাদের তিনটা হলো, আমরা কিন্তু বের করে নেই, ফার্স্টে আমরা অঙ্কে চলে গেছি, বা তিনটা হলে এখন বের করে ফেলি। কি হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 0। কেন 0 বলো তো? এখানে কিন্তু এক্স স্কোয়ার টার্মটা নাই। টার্মটা নাই মানে কি? সহগটা কি? 0। মানে বি এর মানটা কি? এখানে এ আছে,
সি আছে, ডি আছে, বাট বি নাই। এ বি, বি কি ছিল? এক্স স্কোয়ার সহগ ছিল, বাট এখানে এক্স স্কোয়ার টার্মটাই নাই, মানে হচ্ছে কি বি এর মান জিরো। সো বি বাই এ কি হবে? মাইনাস বি বাই এ জিরোই হবে। বি মানে জিরো, বি যদি জিরো হয় মাইনাস বি বাই কি হবে? জিরোই হবে, রাইট? ওকে, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এর মান কত হবে? সি বাই সি কত এখানে? পি, শুধুমাত্র পি হবে এখানে। আর এর মান তো ওয়ান। তারপরে হচ্ছে আলফা বিটা গামা এর মান কত হবে? মাইনাস কিউ, কারণ এখানে ডি এর মান কত? কিউ। ওকে, এবার এই ভ্যালুগুলো এখানে এখানে বসালেই কিন্তু হয়ে যাবে। এটা কত আমাদের? এটা হচ্ছে আমাদের পি এর স্কোয়ার। আলফা বিটা বিটা গামা গামা আলফা এর মান হচ্ছে কত? পি মাইনাস টু ইন্টু আলফা বিটা গামা, টু ইন্টু আলফা বিটা গামা মানে কত? টু ইন্টু মাইনাস কিউ ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা এর মান কত? জিরো, রাইট? দেখো তো এটা কি আমার জিরো হয়ে যাবে না পুরোটুকু মান? জিরো দ্বারা গুণ করলে তাহলে অ্যান্সার কত হবে? পি এর স্কোয়ার। সো এই হচ্ছে আমার সামেশন অফ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মান। আই হোপ তোমার এটা কঠিন ছিল না, সোজাই ছিল।